বল। তাই জয় শ্রীরাম সকল ভক্তবৃন্দ। আমাদের এইখানে আমরা যাই হোক পাইছি এখন দু ভাইকে। আমরা এই দাদাকে পাইছি। এই দাদার কি নাম দাদা তোমার? আমার নাম মহেন্দ্র পুরী। ও, আর বাড়ি? বাড়ি ঝালদা। ঝালদা। ঝালদা মানে জারগো জারগো ইলু আচ্ছা, জারগো। ঝাড়গো। হ্যাঁ ইলু জারগো। তো তোমরা যে এই যে আমি তো যাই হোক অন্ধ মানুষ বটে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ছুঁয়েছি তোমরাকে। ছুঁয়ে আমি অনুমান করেছি কি তোমরা কুম্ভ মেলা যাচ্ছ, ছুঁলেই চলে যাবে। চলেই বাহ। চলে কোনে আমরা যাবো, তাহলে চলে কোনে এসেছি আর চলেছে না বলেছি যে চলে কোনে আমরা যাবো। বাহ বাহ বাহ, খুব ভালো। তো আমি এটা ভগবানের কাছে প্রার্থনা করি কি যাই হোক তোমরা দু ভাই যে যাচ্ছ, এটাও ধন্যবাদ করতে হয় ঠাকুরের কাছে যে তোমরা অবশ্য পৌঁছিবে, অবশ্য কুম্ভ স্নান পাবে। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি কি যাই হোক আমি তো অন্ধ মানুষ, আমার তো আমি তো যেতে পারবো নাই। আর যদি ঠাকুরের কৃপায় ইচ্ছা আছে তো চলেও যেতে পারি, যাব অবশ্যই যাবার চেষ্টা করব। আর এই দাদার কি নাম? আমার পূর্ণচন্দ্র মাঠ। বাহ। তো তোমরা চলেই যাবে তো মানে যাতে অবধি একটু টাইম লাগবে? টাইম মানে দিনেই লাগবে ধরুন। জয় শ্রীরাম। আর যেমন কুম্ভ জয় শ্রীরাম। সফল হয় সব কাইটা। আর আমি সুরদাস বলছি। আমার অবশ্য আমি টুকটাক গান টান আমি বাজনা টাজনা করি। আচ্ছা আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক থেকেও অবশ্য দেখতে পাবেন। তো আচ্ছা এই দাদাদের সঙ্গে যখন আমাদের দেখা হইলো তখন আমরা চললাম এখন গোপালপুর যাবো অযোধ্যাটি মোড় থেকে। তো আচ্ছা। ওই জন্যে আমরা দেখা যখন হয়ে গেল, ঠাকুর মিলাইন দিল যে ইয়ারা যাচ্ছে এথা কুম্ভ মেলা, তখন বলি ঠিক আছে বাবা, যাই হোক দর্শন তো হইলো। জয় আমরা না- শ্রীরাম। জয় শ্রীরাম, এটাই বলি আমি সমাপ্ত করছি। যদি কিছু যাই হোক